আল্লাহু আল্লাহ। আল্লাহ তাআলা প্রতিটা দোয়ার জবাব দেন, শুধুমাত্র মাধ্যম ভিন্ন ভিন্ন হয়। কখনো তিনি কোনো মানুষকে আপনার সাথে মিলিয়ে জবাব দেন, আর কখনো আপনার থেকে দূর করে। কখনো তিনি বাতাসের মাধ্যমে পয়গাম পাঠান, তো কখনো নিজের জবাব কোনো রহস্যে লুকিয়ে দেন। কখনো তিনি সেজদায় ফেলে তার উদ্দেশ্যকে বোঝান, আর কখনো হাত ধরে সবরের ফল দেন। পরীক্ষার আশা আর রুহের খণ্ডবিখণ্ড হয়ে যাওয়া বিনা কারণে নয়। কখনো কষ্টে আছো তো আল্লাহকে অনুভব করে নিও, তারপর তার উপস্থিতিও অনুভব করবে আর আওয়াজও শুনতে পাবে। কষ্ট অন্তরে তিনি তখনই দেন যখন তিনি তোমাকে মনে করেন। তারপর তিনি চান যে তুমি তার সাথে কথা বলো, তাকে তোমার কৈফিয়ত শোনাও, নিজের সমস্ত চিন্তা তার দরজায় ছেড়ে আসো। প্রতিটা ফায়সালা তার সোপর্দ করে দাও, যেন শুধুমাত্র তুমি আর আল্লাহ রয়ে যাও। আবার হাসো আর সব ভুলে যাও। শান্তি তো শুধুমাত্র তার জিকিরেই আছে, আর শান্তির জন্য তো শুধুমাত্র তার নামই যথেষ্ট। তুমি একা নাও, তোমার সাথে আল্লাহ আছেন, আর যার সাথে তিনি আছেন তার সাথে তো দুনিয়ার আলোগুলোও চলে। দোয়াগুলোতে সফলতা তোমার তলবে আসে, আর দেরি তোমার ভালোর জন্যই হয়। দোয়ার কবুলিয়ত আওয়াজের তীব্রতা নয়, বরং অন্তরের কষ্টের বহিঃপ্রকাশ করে। কেননা দোয়া শুধুমাত্র চাওয়ার ভাষা নয়, রুহের তলব আর কৈফিয়তের নাম। দোয়া এমন খুব সুন্দর আমল, যেখানে চাহনিওয়ালা নিজের চিন্তাগুলো আল্লাহর সোপর্দ করে দেয়, আর আল্লাহ জবাবে তার নিজের রহমতগুলো আঁচলে দিয়ে দেন। তোমার আন্দাজও নেই আল্লাহ পাক তোমার অনেক চাওয়াগুলোকে রদ করে তোমাকে কতটা আযাব থেকে বাঁচায়। আল্লাহ কাউকে হতাশ করেন না, তার কাছে চাইতে থাকো। একদিন হয় তিনি তোমাকে দেওয়ার পরে প্রশান্ত করে দিবেন, না হলে এই অনুভূতি থেকে মুক্ত করে মালামাল করে দিবেন। শুধুমাত্র ভরসা রাখো তার ওপর। অশ্রু সেই নীরব দোয়াগুলো যা শুধুমাত্র রবই শুনতে পারেন। দোয়া করতে থাকো। দোয়া এমন ইবাদত যা আল্লাহর থেকে প্রতিটা কথায় রাজি করিয়ে নেয়। যদি আল্লাহ পাক তোমার দোয়াগুলো কবুল করছেন, তো তিনি তোমার বিশ্বাস বাড়াচ্ছেন। যদি দোয়াগুলো পূরণ করতে দেরি করছেন, তো তোমার সবর বাড়াচ্ছেন। যদি তোমার দোয়াগুলোর জবাব দিচ্ছেন না, তো তোমাকে তিনি পরীক্ষা করছেন। এই জন্য সবসময় দোয়া করতে থাকো। দোয়া এমন আমল যা তকদিরকেও মাত দিতে পারে। মজিজা হয়, নীরব দোয়া বাস্তব হয়ে যায়, আর ভাঙা হৃদয় জুড়ে যায়। এই সব সেটাই যা নামাজ আর দোয়াতে হয়। আল্লাহ যখন তৌফিকে দোয়া তোমার নসিবে লিখে দেন, তো কবুলিয়তের মজিজা আপনা আপনি হতে লাগে। মজিজার রাস্তা তো আল্লাহ শেষ নিঃশ্বাস পর্যন্ত খুলে রাখেন। তো তুমি তখনও দোয়া করতে থাকবে যখন তোমার কাছে কবুলিয়তের কোনোই কারণ বাকি না থাকে। কেননা নিরুপায় তো তুমি, উনি তো এক মুহূর্তে নসিবগুলোকে বদলাতে সক্ষম। দোয়া সত্য, দোয়া হলো বিশ্বাস, দোয়া হলো ভরসা, দোয়া হলো কথোপকথন, দোয়া পবিত্রতা, দোয়া হলো উসিলা, দোয়া হলো আশা, দোয়া হলো ভালোবাসা, দোয়া হলো রহস্য, দোয়া হলো সহানুভূতি, দোয়া হলো শক্তি। দোয়াতে দুনিয়া আছে, আর আমার এই দোয়া আছে। আল্লাহ তাআলা আপনার সমস্ত দোয়া কবুল করুক, আমিন। তোমার দোয়াগুলো তোমার জবান থেকে বের হওয়ার আগেই কবুল হয়ে যায়। শুধু সেগুলোর পাওয়ার সময় তোমার চাওয়ার সময় থেকে একটু আলাদা। দোয়াগুলো নসিবে নয়, বরং নসিব দোয়াগুলোর মাধ্যমে পাওয়া যায়।
আর দুনিয়ার সমস্ত মজিজা দোয়াগুলোর মাধ্যমেই তো পাওয়া যায়। আর সেই দোয়া যা মুখ থেকে বের হতে কবুলিয়তির সারিতে দাখিল হয়ে যায়, সেটা হলো ভাঙা হৃদয়ের দোয়া। শুধু তারপর যা চাওয়া হয় সেটা দিতে দেরি করা হয় না, তারপর যদিও সেই জিনিস তোমার নসিবের অংশ না হোক। তুমি কি শোনোনি, তোমার রব সব কিছু করতে পারে, সব কিছু। দোয়ার কবুলিয়ত আপনার ভেতরেই থাকে। আল্লাহ জায়া করবেন না তোমার দোয়া, একটু অপেক্ষা করো। যখন তুমি সব কিছু শেষ হয়ে যাওয়ার পরও এই বিশ্বাসের সাথে দোয়া করো যে তিনি ছাড়া কেউ তোমাকে কিছুই দিতে পারবে না, যখন তুমি সেজদার পর সেজদা করো, শ্বাস না নিয়ে নির্বিঘ্নে তার নাম ডাকতে লাগো, তখন তিনি তোমাকে দেখে হাসেন। তখন তিনি তোমার বিশ্বাসের মান আর তোমার চাওয়ার লাজ রক্ষা করেন। সমস্ত ওয়াসওয়াসাকে শেষ করে দেন। তার হাসি দেখা যায় না, কিন্তু অনুভব করবে তো তার ভালোবাসার রং রক্তের মাঝে দেখা দেয়। তার থেকে উত্তম লিখতে তো কেউ পারবে না, যিনি এখতিয়ার থাকা সত্ত্বেও নসিবের পাতাগুলোকে নিজের চাওয়াতে তোমার চাওয়ায় বদলে দেন। উনি বাদশাহদের বাদশাহ হয়েও তোমাকে শোনেন। আর এক তুমি আছো যে ফরজ থাকা সত্ত্বেও তার ডাকের জবাব দাও না। কখনো তার ভালোবাসায় রঙিন হয়ে তো দেখো, দুনিয়ার সমস্ত রং হালকা লাগতে লাগবে। দুনিয়ার সমস্ত আওয়াজগুলো মূল্যহীন লাগতে শুরু করবে। তিনি যাকে চান নিজের দিকে টেনে নেন চুপচাপ, আর কারো খবরও থাকে না। শুধু তারপর তিনি একটা হুকুম দেন আর দুনিয়ার সমস্ত শক্তিগুলো এক হতে লাগে। কোন তার ঘর তাওয়াফ করতে লাগে আর সমস্ত কথাগুলো ফায়াকুনের ওপরে শেষ হয়ে যায়। এভাবেই সব কাহিনীগুলো সম্পন্ন হয়ে যায়। কখনো অশ্রু, কখনো সিজদা, আর কখনো হাতগুলোর উঠে যাওয়া। মানুষ যখন ভেঙে যায় তো আল্লাহকে অনেক মনে পড়ে। সবর করো আর বিশ্বাস রাখো। হতাশ অন্তরগুলোর জন্য মজিজা হয় না। নিজের দুঃখগুলোকে আল্লাহর সাথে ভাগাভাগি করে নাও। তারপর দুঃখ জানে, দাওয়া জানে, আর তোমার খোদা জানে। উনি তার এক হুকুমে প্রতিটা সেই জিনিস বদলে দেন যেটার জন্য অন্তর প্রশান্ত হয় না। আমি অসম্পূর্ণ চাওয়াগুলোর সমাধান সেজদাগুলোতে পেয়েছি। তাহাজ্জুদ নাম হলো সেই শান্তির যেখানে আমার আল্লাহর সাথে অনেক কথা হয়। এক উনি তো আছেন যিনি তোমার ওপরে অসন্তুষ্ট হন না। উনি তোমাকে শোনেন আর খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তাআলা তার বান্দার কষ্ট কখনোই জায়া হতে দেন না। তুমি তার চাওয়ায় রাজি হয়ে যাও, যেন তিনি তোমার সেই চাওয়ার থেকেও বেশি দেন। আসমান আর জমিনের চাবি তার হাতেই আছে। উনি যার জন্য চান রিজিকের ব্যবস্থা করে দেন, আর যার জন্য চান তা বন্ধ করে দেন। নিশ্চয়ই তিনি সর্ববিষয়ে সর্বজ্ঞ। কেন চিন্তা করো যে রব তোমার অন্তর আর মুখে দোয়ার খেয়াল আনতে পারেন? তিনি তোমার নসিবে তোমার চাওয়াকেও আনতে পারেন। যখন তুমি দুনিয়ার উসিলায় ব্যর্থ হওয়ার পরও তুমি তার ভালোবাসা, তার কোণের ওপরে বিশ্বাস রাখবে, তো তিনি তোমার মান কেন ভাঙবেন? তার কাছে তোলা হাতের অনেক সম্মান আছে, যেগুলোকে খালি ফেরানো তার রহমতের শামিল নয়। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।